সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করব আমি। আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি। এঙ্গেজমেন্ট হবে। পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনিল না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ, তুই পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। রিচ কিডরা পড়তে আসে, আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ইউনিভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, তো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে? ও 100% ওয়েবার পেয়েছে, তো পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রামডুমকি। আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে বাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমার বাবা। ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? পুস্তিকের ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনো শুনো, তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? তো আমি দেখছি। আরে ভাই কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি। তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়তি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনে পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই। আল্লাহর যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দেবো, মনে থাকে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো? 3.25 পেয়েছো। এখন কি হবে? স্যার আমি বুঝিনি স্যার, কি করতে হবে? কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। তোমাকে এখন 25% পে করতে হবে, তোমার দাঁড়ায় 9,000 টাকা। আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয় না। স্যার 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 প্লিজ কিছু একটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে রাইসুল। প্লিজ স্যার, আমি স্যার একটু পড়াশোনা করতে চাই স্যার। পড়াশোনা করতে হবে না স্যার, প্লিজ। কি করছো তুমি? প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আমি হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এতে কি কোনো ফুটপাত থেকে আনা হচ্ছে? আবার করে তোমার চুপ, তুই একটা কাজ কর, মা ওইকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা রাইসুল তুমি বসো, আমি আসছি। এদিকে আসেন, শুনেন, ওই যে ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতুষি, রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা, তোমারও ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। আসো। আসো বলছি। এই তুমি
তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরে আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো আমি 5 লাখ টাকা দিব। পারবো। আরে পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোরে বসির পাশার ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোড কর। কোড 006। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এনে এরকম ইনকাম। ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে না, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। তুই প্রথম ডেলিভারিটা কাপড় হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়, কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করিস। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। কম ইনকাম হইতেছে, কামে তো লাগাইতে পারতেছি, সবাই জানে ওটা বস্তির টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, শো অফ করতে পারতেছি, গাড়ি বাড়ির কোনো কিছুই করতে পারতেছি। কি করবো কম তো? ব্ল্যাক মানে হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমনভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হয়ে গেছিস। সেফ, 100% সেফ। এখন আমি বাংলাদেশের সবচাইতে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। তো কিনে নিছেন? ঠিকই শুনছিস। তাহলে কি আমি এই বস্তি ছেড়ে চলে যাবো? না, আমি আর আমার মা চলে যেতেছি। আমরা এখান থেকে গুলশানে থাকবো, এই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির বারো করবি। ঠিক আছে? কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয় না। তুমি যখন বিপদে পড়েছিল স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে।
আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে? স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো। হ্যাঁ অবশ্যই বলবা। আমি মুন্না ভাইয়া। জাস্ট গাড়িটা কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার। তোমাদের স্টপ নিয়ে আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। ধর ধর। এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়ত না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখো, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। পৃথিবী উপরে ফেলতে পারি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। আমি আবার সেই আগের রেসুল হয়ে গেছি, সৎ সহজ সরল, সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবো? ভালোবাসি বলেই তো আসছি।